আরে ঘটক সাহেব না? ঘটক সাহেব, ঘটক সাহেব, ঘটক সাহেব। কিডা ডাকতেছে রে আবার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক সাহেব, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলবেন বলেন। আসলে যুগ জামানা সম্পর্কে তো সবই জানেন। আমি বিবাহ করতে চাই, আমার দিনদার একটা ভালো মেয়ে খুঁজে দেন। খুঁজে তো দেব, কিন্তু তুমি করো কি? আসলে আমি একটা মসজিদের ইমাম ও খতিবের দায়িত্বে আছি। হুজুরদেরকেও তো এখন মানুষ মেয়ে দিতে চায় না। লোকে বলে যার নেই কোনো গতি সে করে ইমামতি। ঘটক সাহেব, আমি বিবাহে 1 টাকাও যৌতুক নেব না। আপনি ভালো করে খোঁজেন, পেয়ে যাবেন। সে নাই খুঁজে দিলাম, কিন্তু এই খোঁজাখুঁজি করতে গেলে তো আমার একটু খরচ হয়ে যায়, বোঝো তো। জি। এর উপর আমার সংসার চলে। আচ্ছা ঠিক আছে, এটা রাখেন আর আমার বিষয়টা একটু আচ্ছা দেখেন। ঠিক আছে, বললেন খুঁজে দিতে, আমি খুঁজে দেখবানে, কোনো সমস্যা নাই। হ্যাঁ, আমি একটু ব্যস্ত আছি, আমার আবার লেট হয়ে গেল, এখন দাঁড়ায় রয়েছে, আমি গেলাম। হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখা ঘটক হবে না, সাহেব। হ্যাঁ? এই মনি, 8টায় ঘটক আসার কথা, এখন 9টার বেশি বাজে। দুলাভাই, ঘটকরা হচ্ছে দেশের 1 নম্বর সিটার। তাদের কোনো সময় ঠিক থাকে না কোনো কিছুর। এটা একটা কথা হলো? এখন মেজাজটা খারাপ হয় না? সে বালের ঘটক 1 ঘন্টা ধরে দাঁড়িয়ে আছি, আসারই খোঁজ নেই। এসব ঘটক দিয়ে কোনো কাজ করা যায়? দুলাভাই, আমার তো মনে হয় এখনো 1 ঘন্টা লাগবে ঘটকের আসতে। ওই যে ঘটক চলে আসছে। এই ঘটক, এত দেরি হলো কেন? আর বললেন না, এই ঘটকালে করতে যে আমার জীবন শেষ হয়ে গেল। আপনার কাজে আসতেছি, রাস্তার মধ্যে ওই মুন্সি বউ ধরেছে, ধরে কলেজে আমার মেয়েটার বিয়ে দেবো, একটা ছেলে খুঁজে দাও। সে হাত ধরে টেনে নিয়ে গেল বাড়ি। নাস্তা না করায় আমার তো আসতে দেবেই না। সে নাস্তা করে আসতে আসতে লেট হয়ে গেল রে ভাই। হয়েছে, তোমার গাল চাটাম বন্ধ করো। আচ্ছা ঠিক আছে চলেন। তুমি যে ছেলে দেখাতে নিয়ে যাচ্ছ, তুমি কনফার্ম তো ওই ছেলে সরকারি চাকরি করে? আরে আপনি আগে চলেন তো ভাই। ঘটক, তুমি কিন্তু ভালো করে জানো এর আগে 20-30টা ছেলে আমি ক্যান্সেল করেছি শুধু সরকারি চাকরি করে না বলে। আরে ভাই, সরকারি চাকরি করা ছেলে আর কয় টাকা বেতন পাই? এই ছেলে তার থেকেও বেশি ইনকাম করে। এই ছেলের ইনকাম যদি আপনি শোনেন, আপনি অবাক হয়ে যাবেন। তোমার বলছি কি, তুমি করছো কি? আমি বলছি না আমার মেয়ের জন্য সরকারি চাকরিজীবী ছেলের দরকার, কোটিপতি ছেলের দরকার। আচ্ছা, যে ছেলে দেখাতে চাচ্ছ এ ছেলে ইনকাম করে কত? এই যে ছেলে দেখাতে নিয়ে যাচ্ছি নে, এই ছেলে মাসে 1 লাখ টাকা বেতন পায়। 1 লক্ষ টাকা ইনকাম করে? হ্যাঁ, তাছাড়া আর বলছি কি, এই ছেলে 6 ফুট লম্বা, ফর্সা, দেখতে স্মার্ট। আর আপনি কি চান বলেন? শোনো ঘটক, আমার মেয়ের জন্য কিন্তু তুমি 4 বছর ধরে ছেলে দেখছো, তোমার কথা কাজে তো মাঝে সাথে মিল পাই নাই। ভাই এত চিন্তা করেন না, আজকে আমার সঙ্গে চলেন। যদি আমার কথায় কাজে মিল না পান, আপনার মেয়ের জন্য ছেলে দেখার দায়িত্ব আমাকে আর দেওয়া লাগবে না, বলে দিলাম। দুলাভাই, চলেন দিন দেখি কি অবস্থা ছেলের। চলেন। আচ্ছা ঠিক আছে, চলো। আসেন, এই যে সে ছেলের বাড়ি। এ তো রাজকীয় বাড়ি ঘটক। এ ছেলের আসল বাড়ি না ভাড়া বাড়ি? আরে ভাই, এটা ছেলের আসল বাড়ি। এ তো বিশাল বাড়ি দেখছি। আরও শোনেন, শহরের মধ্যে 1 কোটি টাকা দামের জমি রয়েছে, সেখানেও তারা সেই এরকম একটা বাড়ি করবে। মেয়ে তো আমার রাজরানী হবে ঘটক। হ্যাঁ এই তুমি আমার মেয়ের জন্য প্রথম একটা পারফেক্ট ছেলে খুঁজেছো। হ্যাঁ, আসেন ভিতরে আসেন। আসেন, আমি ওদের সঙ্গে পরিপূর্ণভাবে কথাবার্তা বলেছি, বুঝছেন? আর শোনেন, ছেলে দেখে যদি আপনার পছন্দ হয়, আমার বকশিস কিন্তু বাড়ায় দিতে হবে না। আরে আগে চলো দিনে, তুমি ছেলে যদি পছন্দ হয় তোমার বকশিস যা লাগে তাই দিবানে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসেন ভিতরে আসেন। এটা হচ্ছে মেয়ের বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি ইনশাল্লাহ। আসেন 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 আসেন, বসেন। বসেন। আসতে কোনো সমস্যা হয়নি তো? না আলহামদুলিল্লাহ, সমস্যা হয়নি। শেহাব, এদিকায় তো বাপ। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। তুমি ভালো আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছি। বসো। বসো বসো। তোমার নাম কি বাবা? আমার নাম মোহাম্মদ শিয়াবুদ্দিন। তুমি কি জব করো বাবা? আমি ওই আইটি ফার্মে কম্পিউটার ইঞ্জিনিয়ার হিসেবে আছি। তোমার স্যালারি কত বাবা? আঙ্কেল, সব মিলিয়ে 1 লক্ষ টাকার মতো পাই। আমার ছেলেটা খুব দায়িত্বশীল। ও চাকরির পাশে আমার সব ব্যবসা বাণিজ্য দেখাশোনা করে।
আমার খুব সহযোগিতা করে। আমার ছেলে লাখে একটা। ঘটক সাহেব, আমাদের ছেলে পছন্দ, এবার কথাবার্তা এগোনো যাক। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ, মেয়ের বাবার ছেলে পছন্দ হয়েছে। আলহামদুলিল্লাহ। তাহলে এখন আমরা কথাবার্তা এগোতে পারি? জি অবশ্যই। আমাদের একটা কথা জানার আছে। কি কথা বলেন? বলছি যে আপনাদের কি আমাদের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার আছে? যদি না থাকে তাহলে আমরা কথা এগোই। না না, আমাদের তেমন কোনো চাহিদা নেই। তবে এর আগে যারা ছেলে দেখতে আসছিল তারা আমার ছেলেকে একটা টয়োটা গাড়ি দিতে চাইছিল। তার দাম 30 লক্ষ টাকা। এই দাম কম হওয়াতে আমরা রাজি হইনি। এখন আপনারা ভেবে দেখেন। এ আপনি কেমন কথা বলছেন? যৌতুক চাচ্ছেন? এটা কি কোনো কথা হলো? কি বলেন, যৌতুক কোথায়? এ তো হাদিয়া। এ তো সব বিয়েতে দেয়, সবাই দেয়। বাহ, ভালোই তো। যৌতুক চাওয়ার কৌশলটা খুব ভালোই জানেন তো। কি বলে? এ তো দেখি পুরাই লোভী পরিবার। আমাদের মেয়ে এরকম লোভী পরিবারে দেব না। দুলাভাই আসেন, আমরা উঠে চলে যাই। এই ঘটক সাহেব, আপনিও আসেন, আপনার সাথে কথা আছে, আসেন। এই ঘটক, কিরাম ছেলে দেখায় আছো? যে ছেলে যৌতুক চাই। এখানে আমার কি করার আছে বলেন? আপনার সঙ্গে দেখা হলে আপনি বলেন আমার লাখপতি ছেলে দরকার, সরকারি চাকরিজীবী ছেলে দরকার। আপনি যেরকম লাখপতি খোঁজেন ওই রকম পরিবার ছেলেরাও তো লাখ টাকা যৌতুক নেবে, এটাই স্বাভাবিক। ও আচ্ছা, বুঝতে পারিছি। তুমি কোনো কাজের ঘটক না, তোমার দিয়ে হবে না আমার মেয়ে বিয়ে। ভাই, আপনি আপনার মেয়েকে সরকারি চাকরিজীবী ছাড়া অন্য কোনো ছেলের সঙ্গে বিয়ে দেবেন না। আমি সেরকম সরকারি চাকরিওয়ালা 20টা ছেলে খুঁজে দিলাম, এরপরও আপনার পছন্দ হয় না। এখন আমার কি করার আছে বলেন? 20টা সরকারি চাকরিজীবী ছেলে দেখাইছো, তাতে একটাও কাজের না। আর আমি অবশ্যই আমার মেয়েকে সরকারি চাকরিজীবী ছেলের সাথেই বিয়ে দেব, কিন্তু যৌতুক ছাড়া। তুমি দেখে নিও। ঘটক সাহেব, এমন ছেলে দেখান যে ছেলে যৌতুক নেবে না। বুঝতে পেরেছেন? তার মানে আপনারা যৌতুক নিয়া ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেবেন না, এই তো? হ্যাঁ, এইটাই। আচ্ছা ঠিক আছে, চলেন। আমার কাছে এমন একটা ছেলে আছে যে ছেলে কোনো যৌতুক চায় না, নম্র, ভদ্র, দিনদার। ওই ছেলের সঙ্গে আপনাদের মেয়েকে বিয়ে দিতে পারবেন। এরম ছেলেই তো আমার দরকার। তাহলে চলো যাই। চলেন, আসেন। এই ছেলে দেখলে 100% আপনার পছন্দ হবে, আসেন। আরে এই ঘটক সাহেব, ছেলে দেখানোর নাম করে তুমি মসজিদের সামনে নিয়ে আসলে কি জন্য? আরে এইখানে ছেলে আছে, আপনি আসেন। কই ছেলে? আসেন, দেখাচ্ছি। এই যে ছেলের দেখা পেয়ে গেলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঘটক এই যে সাহেব, কি ছেলে। অবস্থা? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। এই ছেলের কথা বলেছিলাম। এই ছেলে হাফেজ আলেম, বিশাল নম্র, ভদ্র, দিনদার। আর এই ছেলে বিয়েতে 1 টাকাও যৌতুক চায় না। তা তো বুঝলাম, ছেলে করেটা কি? ছেলে এই মসজিদে ইমামতি ও খতিব 2টা কাজই করে। এই মসজিদের ইমাম? তা তো বুঝলাম। ছেলের বেতন কত? তোমার কয় টাকা বেতন যেন? আলহামদুলিল্লাহ, মাসে 4000 টাকা। মোটে 4000 টাকা বেতন পায়, আর এর সাথে দেবো আমার মেয়ে বিয়ে? এই ঘটক সাহেব, এই এদিকে আসেন। আপনার সাথে আমার কথা আছে, ওই দিক চলেন। কি ব্যাপার? একটা লোক আসলো, এভাবে চলে গেল, কিছু বললো না। বিষয়টা বুঝলাম না তো। ওই ঘটক, কি ছেলে দেখেছেন আপনি? ছেলে তো নম্র, ভদ্র, খুবই ভালো। আরে খুব ভালো ছেলে দিয়ে আমি কি করব? আমার দরকার সরকারি চাকরি করে টাকাওয়ালা ছেলের দরকার। ভাই শোনেন, এই ছেলে কিন্তু বিয়েতে 1 টাকাও যৌতুক চায় না, এবং সে হালাল ইনকাম করে। ভাইবে দেখেন। যৌতুক চাই না বলে আমি কি মসজিদের ইমামের সাথে মেয়ে বিয়ে দেবো? এ কথা তুমি ভাবলে কিভাবে? দুলাভাই, এই ছেলে তো মাসে 4000 টাকা ইনকাম করে। এই ছেলে কিভাবে সংসার চালাবে? আচ্ছা, আপনারা রিজিক নিয়ে এত চিন্তা করছেন কেন? আল্লাহ রিজিকের মালিক, তিনি বিবাহের পর রিজিক আরও বাড়িয়ে দিবেন, এই ওয়াদা করেছেন। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা অবিবাহিত তাদেরকে বিয়ে দিয়ে দাও। তারা যদি অভাবগ্রস্ত হয়, আল্লাহ রাব্বুল আলামিন নিজ অনুগ্রহে তাদেরকে অভাবমুক্ত করে দেবেন। যেখানে আল্লাহ বলছেন রিজিক বাড়িয়ে দিবেন, সেখানে আমাদের বিয়ের পর রিজিক নিয়ে এত চিন্তা থাকবে কেন? তুমি নসিহত করা বন্ধ করো তো। আমার যৌতুক ছাড়া এমন ছেলের দরকার নেই। তুমি আগের ছেলের হ্যাঁ করে দাও, আমার 30 লক্ষ টাকা যায় যাক। ও তার মানে আপনি যৌতুক দিয়ে হলেও ওই ছেলের সঙ্গে আপনার মেয়েকে বিয়ে দেবেন? আরে হ্যাঁ, তাই দেবো। ওই ছেলে হ্যান্ডসাম, দেখতে শুনতে ভালো, একটা ভালো চাকরি করে, মাসে 1 লক্ষ টাকা ইনকাম করে। আমি ওই ছেলের সাথে মেয়ে বিয়ে দেবো। ওই ছেলে আর এই ছেলের ভিতরে আকাশ পাতাল পার্থক্য। বাহ ভাই বাহ, আপনার মেয়ের জন্য আপনি আগে দুনিয়া চিন্তা করলেন, পরকালের চিন্তা একবারও করলেন না? যে ছেলেটা পরকাল কামাই করতেছে
সে একটু কম উপার্জন করছে, এজন্য আপনি ওই ছেলেটাকে ক্যান্সেল করে দিলেন। আর যে ছেলেটা আপনার উপর জুলুম করে 30 লক্ষ টাকা যৌতুক নিছে, সেই ছেলের সঙ্গে আপনার মেয়েকে আপনি বিবাহ দিতে চাচ্ছেন। এই হচ্ছে আমাদের সমাজের বড় ফিতনা। আপনি এমন জায়গায় আপনার মেয়েকে বিয়ে দিতে চাচ্ছেন যেখানে আগেই দেখছেন ছেলের ব্যাংক ব্যালেন্স, সরকারি চাকরি, পরকাল দেখছেন না, ছেলে দিনদার কিনা তা আপনি দেখছেন না। তাহলে আপনার মেয়ের পরকালের কে হলো তা একবার ভেবে দেখেছেন? ভাই, আপনি একটাবার চিন্তা করে দেখেন, ওই পরিবার আপনার কাছে বিয়ের আগেই 30 লক্ষ টাকা যৌতুক চাচ্ছে। একবার ভাবেন তো, বিয়ের পর আপনার কাছ থেকে কত টাকা নেবে? ভাই, আমি জীবনে বহুত মেয়েকে বিয়ে দিয়েছি। আমি খেয়াল করে দেখেছি যে ছেলেটা দিনদার, নামাজি, সেই পরিবারে সেই ছেলের কাছে মেয়েরা শান্তিতে থাকে। আর যে ছেলে হারাম উপার্জন করে, যৌতুক নিয়ে বিয়ে করে, সেই পরিবারে শুধু অশান্তি আর অশান্তি। আর 2 দিন পর হয়ে যায় বিচ্ছেদ। আপনি তো বিবাহকে অনেক কঠিন করে ফেলছেন। মানে আমি কিভাবে বিবাহ কঠিন করলাম? এই যে আপনার মেয়ের জন্য সরকারি চাকরিজীবী ছেলে খুঁজতে খুঁজতে মেয়ের বয়স 25 করে ফেলছেন। আপনি বিবাহকে কঠিন করে অনেক সময় নষ্ট করে ফেলছেন। আর এই সময়ের মধ্যে আপনার মেয়ে যত গুনাহের কাজ করবে, এই গুনাহের ভাগিদার কিন্তু আপনিও হবেন। শোনেন, টাকা, সম্পদ, সৌন্দর্য সব কিছু একটা ছেলের মধ্যে খুঁজতে গেলে হয় না, কিছু না কিছু ছাড় দিতে হয়, তবেই বিবাহ সহজ হয়। আসলে হুজুর তো ঠিক কথাই বলছে, আমি তো ভুল পথে যাচ্ছিলাম। শোনেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কি, তোমরা বিবাহকে সহজ করো, বিবাহকে কঠিন করো না। আর বিবাহের ক্ষেত্রে দিনদার ছেলের গুরুত্ব আগে দাও। তাই আমাদের উচিত পরকালের কামিয়াবির জন্য দিনদার ছেলে দেখে একটা মেয়েকে বিয়ে দেওয়া।